এতে কোনো সন্দেহ নাই। জন্মের স্বাদ যারা গ্রহণ করছে তারা যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। দুনিয়াদারিতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাহাড় করার ইচ্ছা থাকতে পারে, সেটা পূর্ণ না হতে পারে, কিন্তু মৃত্যু যে হবে এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা নফসের মৃত্যু আছে, মরণ হবে। কারণ এই দুনিয়াদারিতে আমরা কেউ স্থায়ী না, সবাই অস্থায়ী। আসছি আবার চলে যাব, মাঝখানে থেকে যাবে আসলে আমরা কে কি আমল করলাম, কে কি কর্ম করলাম, কে কার কতটুকু হক নষ্ট করলাম, কে কার ক্ষতি করলাম, কে কার উপকার করলাম, এটাই থেকে যাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওটারই হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে উনি যৌবনকালের হিসাবে কাউকে ছাড় করেন, যৌবনকালের হিসাবে। আসলে আমরা তো দয়াল নবীকে সচক্ষে দেখতে পারি নাই, কেউ না কেউ দেখছে। তো আমরা যারা পীর ভক্ত আছি, ওলি ভক্ত আছি, আসলে আমরা আপন মুর্শিদের মাঝেই আমার দয়াল নবীকে, আমার সেই স্রষ্টা আল্লাহকে আমরা খুঁজে বেড়াই, যেন ওনার মাঝেই আমরা তাকে দেখতে পারি এবং ওনার উসিলাতে দেখতে পারি। আমাদের মহামালিক আমাদের সেই মনোবাসনা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূর্ণ করে, সকলেই বলেন আমিন। আসলে দুনিয়াদারিতে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ হবেও না। তাই তার মাঝে যেন আমাদের সকলের প্রধান চাওয়া হয় আল্লাহ এবং আমার দয়াল নবী এবং আপন মুর্শিদ যেন আমাদের উপর রাজি খুশি থাকে। উনি যদি আমাদের উপর রাজি খুশি থাকে, দুনিয়াদারি আখিরাত আসলে কোথাও কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহ যদি কারো উপরে নারাজ হয়, আমার নবী যদি নারাজ হয়, আপন মুর্শিদ যদি নারাজ হয়, আমি বলতে পারি তার কোনো থাকবে। তাই সকলেই সেই আল্লাহকে যেন রাজি খুশি করতে পারি, সেই চেষ্টা সকলেই করব। কারণ এই দেশে এক সময় নামাজ ছিল না, রোজা ছিল না, মসজিদ ছিল না, ইমানদার ছিল না, কোরআন ছিল না, কিছুই ছিল না। আজকের এই দেশে সকল কিছুই পরিপূর্ণ আছে, এগুলো আছে কিন্তু ওলিয়া উলিয়ারা, যার জন্য বলা হয় ওলিয়া উলিয়ার এই দেশ বাংলাদেশ। এদেশে এই ইসলাম ওলিয়া উলিয়ারা আছে, এই নামাজ ওলিয়া উলিয়ারা আছে, এই কোরআন ওলিয়া উলিয়ারা আছে। আমরা যেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখি, তাদের প্রতি ভালোবাসা রাখি। আর যদি তাদেরকে ভালোবাসতে নাও পারি, অন্তত তাদের নিয়ে যেন সমালোচনা না করি, তাদের কাছ থেকে যেন দূরে থাকি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলছে আলাইনা আউলিয়া আল্লাহ ওয়া খাউফুন আলাইহিম ইয়াহজানুন, নিশ্চয়ই ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তারা আমার বন্ধু, তারা কখনো রাগান্বিত হয় না, গর্বিত হয় না, তাদের কিন্তু তাদের হাসর মিজান কবর পুলসিরাত কোথাও কোনো ভয় নাই। এবং যারা আল্লাহর বন্ধু তারা কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের উপর লাফাই পড়তে চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওদেরকে ঠেকাও। কারণ ওরা যদি জাহান্নামের ভিতরে লাফ দিয়ে পড়ে, ওই আগুন নিভে যাবে, ওই আগুন থাকবে না। কারণ আল্লাহর বন্ধুদের পাওয়ার জাহান্নামের আগুনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। সকলে একটু সুবহানাল্লাহ বলে। কারণ জবানটা তো বন্ধ রেখে না, জবান কিন্তু এক সময় বন্ধ থাকবে না। একটা সময় আসবে যখন সেই মহামালিকের সামনে, সেই স্রষ্টার সামনে, সেই বিচারকের সামনে দাঁড়াবে, তখন জবান, হাত পা, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাই দুনিয়া যাতে থাকতে একটু কথা বলার চেষ্টা করি, সেই কথাটা যেন আমার আল্লাহর পক্ষে হয়, আমার নবীর পক্ষে হয়, ওলিয়া উলিয়াদের পক্ষে হয়। কারণ ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা আছে, আসলে আল্লাহ তাদেরকে পছন্দ করে। শরীয়তের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে চতুর্থ আসমানে আসে, তখন আমরা সবাই ঘুম বিগড় থাকি। তখন আসে আল্লাহ ডাকে, হে বান্দা তোমাদের কার কি দরকার আছে বলো, আমি আল্লাহ দিব। তখন আমরা তো যে যার মতো ঘুমে ব্যস্ত থাকি। ওই সময় কিছু পাগল ফকির, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ ওলিরা বসে আল্লাহর ধ্যান ধরে থাকে। আল্লাহ কিন্তু ঠিকই সম্পদ দিয়ে যায়, কিন্তু ওই সম্পদের মালিক ওরা হয়, আমরা না। তাই আসলে 60-70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগিতে দুনিয়াদারি এত চিন্তা না করে যদি একটু আল্লাহর চিন্তা করি, কারণ কোটি কোটি বছর যেখানে থাকতে হবে সেখানে চিন্তা যেন একটু করি। কারণ
ওখানে তো সঙ্গী সাথী থাকবে না, আপনজন থাকবে না, ভালোবাসার মানুষ থাকবে না, টাকা পয়সা থাকবে না, ঘুষের ব্যবস্থা থাকবে না, ওখানে কিছুই থাকবে না। আসলে আমি গুনাহগার তো ভালো করে বলতেও পারি না, কারণ আমার আল্লাহ, আমার দয়াল নবী ওলি সম্পর্কে যদি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর বলি, আসলে বলার কোনো শেষ হবে না। কারণ অন্য হয়েছে আল্লাহর বন্ধু। তাই সকলেই এই দিকগুলা খেয়াল করি, জীবনে যৌবনে কি করলাম সে দিকগুলা খেয়াল করি, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করি, সকলে অন্তর খুলে একটু জিকির করি। আল্লাহ।